আল্লাহ নবী বললেন খাদিজা, যেই ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দিয়েছে ওই ডিগ্রি আল্লাহ আপনাকে দিবার চাইলেও আল্লাহ দিবার পারবে না, আল্লাহ দেখায় না। খাদিজা বলল, হুজুর সেটা ফাতেমা কেন দিল, আমাকে কেন দিবার পারলো না? রাসূল বলে, খাদিজা আপনি বলেন তো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কোন পুরুষ মানুষ জানে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিবাহ হলো ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসার কাজে হাজার হাজার পুরুষ মানুষ আমার নাম দেখেছে, আমার মুখ দেখেছে, আমার দাঁতের সাইজ দেখেছে, আমার গায়ের রং তারা দেখেছে। রাসূল কান্দার বলে, খাদিজা তাহলে আমি নবী ছাড়াও হাজার হাজার পুরুষ মানুষ আপনাকে চিনে, এখন বলেন তো ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চোখের চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের, নবী গো আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে, খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। আমি নবী হিসাবে বলতেছি ফাতেমা একদিন পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে, এমনকি ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিয়া দিবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর। এখনই ফাতেমার সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম। দেখতে দেখতে কবরটা কোথায় চলে গেল। কিন্তু ডাকতে বলে, আলী রে অযথা ঘুরিস না, আর দেখতে পাবি না, ঘুরিস না রে আলী, আর ঘুরিস না, দেখতে পাবি না। ফাতেমা হলো আমার পর্দা নিশি। আমি আল্লাহর জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে, ফাতেমা এই গল্প তোমার মায়ের কাছে বলার পরে তোমার মা বলেছে ফাতেমা যেন একা একা আমারে গোসল করে দেয়, ফাতেমা যেন একা একা আমারে কাফনের কাপড় পরায় দেয়। জামা যা, তোর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন যে তোর মাকে গোসল করায় দে। নবীর কথা মতো ফাতেমা গিয়া মা খাদিজারে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর সামনে এসে বলতেছে, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাবো, আপনি কাফনের কাপড়ের ব্যবস্থা করেন। রাসূল মুস্কি হাসিতে বলে, ফাতেমা কাপড়ের ব্যবস্থা করা লাগবে না, এটা আগে থেকেই ব্যবস্থা হয়ে আছে। এই বলে ওই জুব্বাটা বের করে যখন ফাতেমার হাতে যায়, ফাতেমা জুব্বাটা নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, মায়ের মুখে শুনেছি বাবা আপনি যখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন তখন মা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল। আপনার উত্তম চরিত্র দেখার পরে আমার মা পাগলি হয়ে 40 বছরের বিধবা আপনার 25 বছরের যুবককে বিয়ে করলো। আজকে সেই মক্কার ধনী নারীটা আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। ও বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আপনি আমার মাকে দিচ্ছেন। বাবা মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মার কথাকে আপনি মনে ভুলে গেলেন। বাবা আমার মাকে কি নতুন কোন কাপড় দেওয়া যায় না? রাসূল বলে, ফাতেমা রে তোমার মাকে নতুন কাপড় আমি দিলেও তো হবে না, কারণ এই জুব্বা আমি দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে কাপড়ের কাপড় হিসাবে চেয়েছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে এমন কি আছে? রাসূল বলেন, ফাতেমা এইটা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে আপনার বলে তো তার দাম বাড়ে না কমে? যে সানারা কইছে ইসলামী জলসা করা যায় নাই, এর সাথে কোরআনের কোন সম্পর্ক সম্পর্ক নাই। তোর জায়েজ না শয়তানের বাচ্চা, শয়তান
এই শালা হলো ভণ্ডর দল, ভণ্ডর দল। মমতাজ পালি মমতাজ এবার ফেল করার পর আমি 4 টাকার নামাজ পড়ছি। এই শালা মমতাজ কি করেছে জানেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ দুটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজে পাইলে না। তারা বলতেছে ইসলামী জলসা করা যায় না, এরা হলো 90 পারার দল, ধরে কোন ঠিক কিনা? এরা বাতি লিবাইয়া জিকির করে, নারী পুরুষ একসাথে শালার বাচ্চারা শালা। আর কি করতে পারবো? আলহামদুলিল্লাহ মেয়ে মানুষের চুল চালিয়ে যে মেয়ে মানুষের চুল একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর অন্য কেউ দেখতেই পারবে না। বলে কোন কথা দেখতে একটা মেয়ে মানুষ পরে গেলে 5টা কাপড় দেওয়া হবে, 5টা কাপড় জানেন? পুরুষ মানুষ হলো 3টা, মেয়েদের হলো 5টা। 2টা বেশি কোন পাবেন জানেন? একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। একটা হলো সিনা বান, একটা হলো সের বান, মানে মাথা বান। তাহলে মাথা যদি বান্ধা লাগে আর তুমি সেই চুল বেঁচে খাবা, সাইজ কে জানে? চুল দেয় কিনে দিতে 1 টাকার ওজনের চুল 120 টাকা, মানে কাঁচা 1 টাকা তুলে দিবি, ওই দিয়ে চুল তুলে দিবি। ওই টাকার ওজন চুল হলে 120 টাকা। তবে ভাবি সামান্য চুল হচ্ছে না, ভাবি সামান্য ভাবি। তাহলে ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরে আসতেছি। এই তো মুড়ে একটা চিরনি, মুড়া চিরনি, সেটা চুল কেন ওঠে থাকে না, সেই চুল সাংবাদিক আসর কিনে দেয় বলতে আমি চুল তুলে দিয়ে থাকাই সেইরকম চুল তুলে এখন দেখেন তো ভাই বাড়িতে না, ওই ফেরওয়ালা লাইনা ছেলে বলছে ভাবি মুখে লাগতেছে, ভাবি আর একটু তোমরা যারা মাথার চুল বেচা খাচ্ছো, আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতও দেয়, ওই চুল বেচা মাথা দিয়ে জান্নাতও যাওয়া পারবা না। তার মানে বোঝা গেল এরা জান্নাতও যাবি না। এখন যদি তওবা করে আল্লাহ চুল কোনদিন বেচবো না, তাহলে আল্লাহ মাফ করে দিবে। চুল বেচা যায় না হারাম করে বলেন। নামাজ কাজা হলে পরের ওয়াক্ত, বিশেষ করে আপনারা খেয়াল করবেন, যদি আসরের নামাজ কাজা হয় তাহলে মাগরিবের ওয়াক্তের আগে পড়া যাবে না, মাগরিবের পরে পড়বেন। এটা পড়বেন। অনেকে বলে কাজার কোনো আদায় নাই, এটা না, পড়বেন। বারবার যখন পড়বেন তখন আপনার কাজা করতে মন যাবে না। আর কেউ যদি মনে করে কাজা করলে আদায় লাগে না, তাহলে আস্তে আস্তে একদিন 1 লাখ 1 হপ্তাহ ছাড়ছে, পরের দিন 2 হপ্তাহ ছাড়বে, সেই জায়গায় কেউ আপত্তি নেই। তোর এখান কথা দেখতে নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বলতেছেন ফাতেমা, এই যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়, এই যুদ্ধের সঙ্গে আল্লাহ কোরআনের সম্পর্ক রয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? বোঝানোর জন্য বলতেছে বাবা, এই ছেলে না বুঝে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। ধরেছেন কয়টা? একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একটা হলো রেহাল, একটা হলো খাট, একটা হলো সোফা। একই গাছের 3টা জিনিস বানাচ্ছে। এখন বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? তাহলে যেই যুবকেরা গান বাজনা না করে আজকাল এই কোরআনের মাহফিল করলো, এই যুবকের দাম বাড়লো না কমলো? আর এই যুবকদেরকে যারা নিরুৎসাহী করে, এই যুবকদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আরে ভাই, এই গ্রামের লোক বাদ দেওয়া তো বাহির গ্রাম থেকে আপনারা বেশি আসছেন। আচ্ছা, এই গ্রামে যারা মাহফিল করতে দিচ্ছে, এই গ্রামের লোক বাদ দিয়ে বাহিরের কারা কারা হাত তুলুন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাত নামা। যারা মাহফিল করতেছেন এই পাড়ার লোক কয়জন, তারা একটা হাত তুলুন তো ময়না। এই পাড়ার লোক ওই আর কিভাবে তুলছে, ওই ধরে দেখেন দেখছেন এতক্ষণ টাকা আসছিল, হাত তোলা শুনি। যতই চলো তোমরা ফার্স্ট হওনি, হাত নামার এতক্ষণ তুলে আছে। এখন আপনারা বলেন এই যুবকেরা গান বাজনা না করে, সারেগামা পাতা নিশা না করে,
আল্লাহর কোরআনের জান্নাতের বাগান লাগাইছে। কারা কারা খুশি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি ফাতেমা রে, 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে, বিয়ার বয়স হয়ে যাবে, তখন বিয়া দিতে দেরি করা যায় নাই। ছেলে মেয়ের বিয়ার বয়স কত? মেয়ের হলো 18, ছেলের হলো 22। এটা হলো সরকারি বয়স। দরকারি বয়স কত? দরকারি একটা হলো সরকারি, একটা হলো দরকারি। বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। এরা 13 থেকে শুরু করে, 13 থেকে। মেয়ে হলো 9, ছেলে হলো 13। তখন থেকে 30 13 আমার এলাকা ক্লাস 6 এর একজন ছেলে পুরো একজন ছাত্রী লেবার হয়ে গেল। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতেছে। 14 ফেব্রুয়ারি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, টাকা পয়সা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। ধানের দাম বাড়লে সারের দাম দেবো, এই কথা দোকানদারকে বলা যাবে বাকি দিতে। ধানের দাম বাড়লে সারের দাম দিবি। ভাই ধান রুইয়া তুই সার দিল রে, ধানের দাম বাড়লে দেবো ভাই। যে দাম বাড়া পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? ধান পাই গেছি, যা দাম হয়েছে বেশি আগে ঋণ পরিশোধ করো। ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করায় দিবা। ফাতেমা বলতেছে, বাবা আমার 3টা বোনকে আমি সঙ্গে নিবার পারবো না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি একাই তোমার মাকে গোসল করাতে হবে। তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে একা একাই কাফনের কাপড় পরাতে হবে। অন্য 3টা বোনকে তুমি সঙ্গে নিবার পারবে না। ওসিয়ত এখান থেকে প্রমাণ হয়ে গেল মরার আগে ওসিয়ত করা যায় না। আপনি ওসিয়ত করবেন, আমি মরার পরে নামাজি ব্যক্তি ছাড়া আমার কবর কেউ ফুটতে পারবে না, কোনো বেনামাজি যেন কোথাও না ধরে, এরকম ওসিয়ত করবেন। যদি কেউ বলে হোক আপনি মরে গেলে আপনার ওসিয়ত কে পালন করবে, তখন আপনি বাধ্য হয়ে জীবিত অবস্থায় 5 জন নামাজিকে 25,000 টাকা হাদিয়া দিবেন। ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর খুঁড়িস। ওরা যদি বলে ভাইজান আপনারা যদি আমরা মরে যাই, বলে তোরা যদি মরিস তাহলে মাফ করে দিলাম, আর যদি বাঁচিয়ে থাকিস তাহলে আমার কবরটা খুঁড়িস। যারা সামনে কাতারে নামাজ পড়ে এমন 5 জন যদি আপনার কবর খুঁড়ে, ওই কবর গজবের কবর হবে না, ওই কবরকে আল্লাহ রহমতের কবর বানায়া দিবে। আপনি ওসিয়ত করবেন, ওসিয়ত করবেন আমি মরে যাওয়ার পরে আমার লাশটা যেন মসজিদের মুয়াজ্জিন গোসল করায় দেয়। কারণ মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহ নবী বললেন, বেলাল আমার কাছে আসো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বেলালের কাছে দাঁড়িয়ে বলে, বেলাল রে তুই না আমার চাইতে হাত খাটো। বেলাল বলে, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আমি আপনার চাইতে খাটো ভাই ভালো। রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে আমার চাইতে তুই খাটো, কিন্তু হাসরের ময়দানে তুই খাটো হবি না। আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা তুলবে, শুধু মাথা উঠায় দিবে না, একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তোর মাথায় পড়া দিবে। এখন আপনারা বলেন মুয়াজ্জিনের দাম কম না বেশি? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব এইটা কিন্তু আপনাকে হাদিয়া দিলাম, আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। আপনি একজন ভালো আলিমকে বলবেন, ভাই আমি মরে গেলে আমার সাহাবার ইমামতি তোমার আমি করতে বলি, এরকম ওসিয়ত করা যায় আছে, জ্ঞান আমাদের কবর খুলবে। এইটা আপনাদের চলবে না, কারণ মুসলমান মহিলা আমাদের কাফের কবর খুলবে, এটা কখনো মানা যায় না। আপনারা বলবেন হুজুর বেনামাজিকে মুসলমান না, বেনামাজিকে তারা মুসলমান বলবে, তার রাসূলের হাদিসকে অস্বীকার করবে। কারণ রাসূল বলেছেন, বাইনাল আব্দুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? এটি মিডিয়াকে খুব আজকে খুব অত্যাচার হচ্ছে, হয়েছে, আমি দেখতেছি।
আমি যেই বলবো বেয়ানামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাই না? বেয়ানামাজি আপনি তো চান আপনার কবর কাফের ফুল, তো আমি বেয়ানামাজি বললে কি হবে? আরে বেয়ানামাজির কথা কি হচ্ছে না তো? ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, শোনেন, এই ইমাম মালিক রহমতুল্লাহ মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, এই হাদিসের ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমাদের এলাকায় চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত, তোমরা সবাই জানে লোকটা বেনামাজি, তাহলে তোমরা কি করবা? ছাত্র বলে হুজুর কি করব? ইমাম মালিক বললেন রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করবা? বলে মরা কুত্তা রাস্তা থাকলে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা করবো। তো দুর্গন্ধ থেকে বাঁচতে গেলে কি করবা? আর তোমরা গোসল করে দিবে, আর কাপড় কাপড় করে দিবে, আর খাটনি তুলবে, কি কর আর পাওয়ার দড়ি লেগে টাইনে লেগে কুত্তা থমো, একটা কুত্তাও যা একটা বেনামাজি উঠে। এই কথা আমি যে ওয়াজ করছি রান্না করে, একটা কুত্তা যা একটা বেনামাজি উঠে। কি করে 4-5টা কুত্তা এসে দিচ্ছেন, আমি বললাম কেন? আমি যেই বলি ওয়াজ শুরু করার আমি চিন্তা করলাম তিনি কুত্তা আমার লোকমা দিল। পরে আমি বললাম একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, যেই বলছি একটা বেনামাজি কুত্তার চাইতেও নিকৃষ্ট, 4 কুত্তে 2। ওরা বুঝা দিল হুজুর কুত্তার সাথে বেনামাজির তুলনা করেন না। আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? আল্লাহ কোরআনে বলেছে সুম্মা বাদাতনাহু আসফালা সাফিলিন, এরা কর্মদেশে পশুর চাইতেও, কুত্তার চাইতেও, শুয়োরের চাইতেও এরা জঘন্য। তাহলে এখন কোন বেনামাজির মধ্যে কি করবেন? না আমার ভাই বলছে আপনি তো নামাজের লোকের কথা বলছেন, তো বেনামাজির খবর কি? বেনামাজির খবর ইসলামে নাই, একটাই খবর জাহান্নাম। আমার কি খবর? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আপনারা বসে থেকে শুনতেছেন, ভাইরা তো দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ ধরে, কষ্ট হচ্ছে না ভাইরা? একটু বসেন ভাই, বসার জায়গা দিয়ে থাকে, একটু বসেন। আল্লাহ আপনারা একটু বসার জায়গা করে দেন ভাই। এইবারে হলটা পান করছে, এইবারে কাম করছে, এই শান্তি লাভ করছে, ঠিক আছে, সবাই ভালো। আপনার সামনে আসেন, দিকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনার সামনে আসেন না কেন? আপনারাই আসেন, ওরা এমনি একটু ফাঁকা করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন প্রশ্ন করছে হুজুর মাহফিল নাকি না জায়েজ, এর ব্যাখ্যা দিবেন। ভালো প্রশ্ন করছে। আরেকজন প্রশ্ন করছে হুজুর মাথার চুল বিক্রি করা যাবে কি? এটা মাথার চুল কার চুল? মেয়ে মানুষ না মরদ মানুষ? তা উল্লেখ করেন। আচ্ছা মহিলা, তাহলে উল্লেখ করা লাগবে। যদি কোনো ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে পরের ওয়াক্ত নামাজের সঙ্গে পড়া যাবে কি? এইগুলোর উত্তর আমি কোরআন হাদিস থেকে সুন্দর করে দিব, অসুবিধা আছে? আরো যদি প্রশ্ন থাকে দেন, একেবারে মনামতের আগে ঘটঘট করে বলে দিয়ে তারপর এখন এগুলো দিয়ে না। এখন যেটা সাইজ হচ্ছে সেটাকে ওয়াশ, আগে ওয়াশ তারপর ওয়াশ। আচ্ছা এক গিলাস পানি চাও ভাই, এক গিলাস পানি দেন তো। ওই গিলাস ভয়নি কিছু করেনি, সেই গিলাসে পানি আনছে, আনে দেখে গোটাল গিলাস পানি ময়লা। এক গিলাস পানি চাইছি বলেছে গিলাস ধুব না, আগে গিলাস পরিষ্কার করো তারপরে গিলাসে পানি দাও। ওয়াশ শোনার আগে আগে ওয়াশ মানে ওয়াশ, ওয়াশ মানে পরিষ্কার। আমি আপনাদের ওয়াশ করতেছি, কথাটা বুঝতে পারছেন না ভাই? কারণ যে কোনো সময় মরা লাগবে, মাস্তানি করেন না। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে গোসল করাতে হবে একা একা, অন্য কেউ সঙ্গে থাকা চলবে না। ফাতেমা বলে বাবা আমার মা আমার মধ্যে এমন কি দেখলো? রাসূল বলে ফাতেমা একদিন গল্পে গল্পে আমি তোমার মাকে বললাম ও খাদিজা আপনি কি জানেন ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছে? খাদিজা বলতেছে নবী গো
ফাতেমা আপনার মেয়ে, আমার মেয়ে। ফাতেমার কি ডিগ্রি দিল রাসূল বলে, আমি ডিগ্রি সহ্য করছি, কিন্তু আপনি হয়তো করতে পারবেন না। খাদিজা বলে, হুজুর কি করেন? ফাতেমা আপনার মেয়ে, আমার মেয়ে, আপনি যদি সহ্য করে পারেন তা আমি পারবো না কেন? রাসূল বললেন, খাদিজা, ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনার তো সুবহানাল্লাহ বলে, কিন্তু খাদিজা সুবহানাল্লাহ বলে। রাসূল কয়, খাদিজা, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, এটা শোনার পরে মুখ ভার হলো কেন? খাদিজা বলে, হুজুর আমি থাকতে আল্লাহ আমার মেয়েকে ডিগ্রি দিল, আমার খবর কি? রাসূল বলেন, খাদিজা, আপনার খবর হলো আপনি 1 নম্বর জান্নাতি। আপনার সুবহানাল্লাহ করেন, তাও খাদিজা সুবহানাল্লাহ করেন। আর রাসূলকে কে খাদিজা? আপনি 1 নম্বর জান্নাতি হওয়ার পরে সুবহানাল্লাহ বললাম। খাদিজা বলে, হুজুর আমার ডিগ্রি আল্লাহ ফাতেমার দেন, আর ফাতেমার ডিগ্রি আল্লাহ আমার দেন। দেখেন মেয়ে মানুষের নেতৃত্ব কিরকম পছন্দ। একজন জোর করে 15 বছর থাকার পরে আবার থাকতে চায়, আর একজন অসুস্থ হয়ে আছে, তার বাহিরে থেকে সাক্ষী দেয় না। ঘরে কোন কথা দেখছে না ভাই, কি কথা? আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাওয়াচ্ছে, কেন মুখে লেগে হুড় করে। আমি ওকে খুশি করার জন্য বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের তরকারি খাইলাম, তোর হাতে মনে মধু আছে মা। তখন মেয়ে আর এক টুকরা তুলে দিল, আর এক টুকরা। মেয়েটা খুব খুশি। আমি দেখাতে তোমার মার সাথে আমার মাছের মতো মুখ করা হচ্ছে। আমি আগে তোমার কি হলো? তাহলে আপনি মেয়েই পারে হ্যান্ডারি। আমি বলে, কি জাতি? মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। ধরে কথা দিচ্ছে কোন যা পড়া, কোন যা পড়া। একটু মনোযোগ দর্শন। মানুষের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করবেন? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি করতে চান তাহলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। কোরআনের খালি ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। করে বলেন ঠিক? বাংলার জমিনে কোরআন বিজয় আন্দোলন করতে চাই, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। শোনেন ভাইজান, আজকে কোরআনওয়ালার উপরে যে নির্যাতন চলতেছে, শয়তানওয়ালার উপরে, দুনিয়াওয়ালার উপরে কোন নির্যাতন আছে? এখন এখন আছে? গতকাল আমার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার আমির হামজার মাহফিল ছিল পাবনা জেলায়, আমার ছিল চাটমোহরে, আমির হামজার ছিল দারুল রহমান কাশকে। ওনাকে জেলখানার মধ্যে রাখলো প্রায় 3 বছর। আমার বাহির হয়ে যে ওয়াজ করবি তাও দিবি। গতকাল রাত্রে তাকে ওয়াজ করতে দেওয়া হয়নি। আপনার বলে তো কারণ কি? উনি কি বাংলাদেশের চোর? এই কথা বল না কেন? কোরআনের সাথে সম্পর্ক করবার গেলে কোরআন ওয়ালার পক্ষে কথা বলার দরকার আছে না? প্রত্যেকটা ওয়াজ আপনারা শুনবেন, কত পারা, কত রুকু, কয় নম্বর আয়াত, কুড়ি থেকে কিভাবে সমস্ত তাফসীরকে উল্লেখ করে করে তিনি ওয়াজ করেন। তারপরে তার মাহফিল করতে 144 ধারা দেওয়া হয়। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার সাথে সম্পর্ক আমরা রাখবো না, আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। মা ফাতেমার জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ফাতেমা আগে আগে, নবী পিছনে পিছনে হাঁটতেছেন। ভাইজান, এখানে কিন্তু আপনারা বেয়াদবি নেবেন না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ চলতে পারবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী যখন কথা বলবে তখন নবীর উপরে কেউ কথা বলতে পারবে না। নবী বলবে, সবাইকে শুনতে হবে, কিন্তু নবী বলার সময় অন্য কেউ কথা বলা যাবে না। নবী যখন চলবে, নবীর সামনে চলা যাবে না, নবীর পিছনে চলা যাবে। কিন্তু আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই আমার সামনে, আমি তোর পিছনে। ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী। রাসূল বলে, ফাতেমা তোর যখন দেখতে পাই তখন আমি নবী থাকি না মা, তুই হলি মা আর আমি হলাম সন্তান। ফাতেমা বলে, বাবা আমি আপনার মেয়ে, মা কেমনে হন? রাসূল বলে, ফাতেমা নিজের চোখে দেখেছি, তুই যখন আমার আদর করিস, তুই যখন আমাকে সোহাগ করিস, তুই যখন আমার ভালোবাসিস, তুই যখন আমার মাথায় চুল টেনে দিস, তুই যখন আমার মাথায় তেল দিস,
আমি তখন দেখতে পাই ফাতেমার ভিতরে আমার আমেনা চেতন রয়েছে। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে রওনা দিলেন। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন, নবী খাদিজার ঘর বন্ধ করে দিলেন। নবীর মেয়ে ফাতেমা বাবার জুব্বা মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকে ওই জুব্বাটা পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে নবী আশ্চর্য হয়ে গেলেন। নবী বললেন, মা, তোর মাকে কাফনের কাপড় পরানোর পরে তুই মুস্কি মুস্কি হাসি হাসি দিয়া দরজা খুলিস। ফাতেমা বলে, বাবা, কানতে কানতে কেন ঢুকলাম এটাও যেমন আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। নবী বলে, ফাতেমা, কানতে কানতে তুই ঢুকলি আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললি এটা আমি জানি না, আমি জানি না। ফাতেমা বললেন, বাবা, তাহলে খালি আপনি বাহিরের খবর জানেন, ভিতরের খবর জানেন না। রাসূল বলে, ফাতেমা, গায়বের মালিক হলো আল্লাহ, আমি নবী গায়বের মালিক না, আমি নবী কিছুই জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। এখন থেকে আপনারা বলবেন গায়বের মালিককে, আরো জোরে। অনেক মুরিদ করে আমাদের লাগে, আমার বাবাও গায়েব জানে রে, আর বাবা বলে গায়েব জানে। মুরিদরা বসে আছে, বাপ হঠাৎ আল্লাহ নাম ইল্লাল্লাহ এসব করে মুরিদ কাটিয়ে বলছে। একজনের মামাতে একটু বল আছে, ওই বলতেছে, হুজুর হঠাৎ এরকম থাকি কেন? চোখ আছে, আমি চোখ বন্ধ করে দেখলাম আমার ধারে থেকে মুরগি ঢুকতেছে, এখান থেকে হিল করে মুরগিকে খেতাই দিলাম। মুরগিটা হাই রে বাবা, কোথায় কাবার, কোথায় বাবা, কি বাবা চৌধুরী বা বোঝা থাকে বাংলাদেশের আপুসি, আর চোখ বন্ধ করে আবার মুরগি খেতা। মুরগির বউ আমার এটা শুনছে, বুঝলেন, দেখি তোর বাপ কেমনে কাবার মুরগি খাওয়াই, আজকে দুপুর বেলা পরীক্ষা করবে। তো মুরগির বাপকে নিয়ে এসে খাওয়ানোর জন্য বউ ভাতের তলে মাছ দিয়ে, ভাগা মাছ ভাতের তলে দিয়া উপরে ভাত দিয়েছে, দিয়ে বাবার সামনে দিছে। এখন মুরগিকে গেলে বাবার ভাত দিলে তরকারি দিবে না। আমি বলতেছি, তোর বউকে আমার ভাত দিলে তরকারি দিল না, বাবারে ভাত দিলে তরকারি দিবে না। বউ বলতেছে, আসতেছি। বাবা মুসকি মুসকি হাসি থাকলে একজন তরকারি উঠিলে বউ দেখা যাবে আসতেছে, তার মানে কি আনতেছি না, আসতেছি। কিন্তু বড় মুড়ার ফাঁকা, যে ফাঁকা দিয়ে গোবর ঘাট দেয়, কি ঘাট দেয়, বিছনাপাতি ঘাট দেয়, সে তো ভালো ফাঁকা। আর গোল ঘর যেটা ঘাট দেয় ওটা হলো কি মুড়িয়া ফাঁকা। ওই ফাঁকা আমি হাজির। মুড়ি বলে করে বউ তরকারি বাচ্চা ফাঁকা দেন, বলে তোমার বাবার মুখে মারার জন্য যে বাবা চোখ বন্ধ করলে কাবার মুরগি খেদায় আর ভাতের তলে ভাঙা মাছ দেখবার পায় না, এই বাবা ঘাটা ছাড়া উপায় নাই করে গঙ্গা দেখছে না। আজকে এই ভণ্ড গুলা ঘাটা ভাড়া লাগবে, ধরে তার কি ভাড়া লাগবে? বাংলার জমিনে কোন ভণ্ডের আস্তানা থাকবে, কখন থাকবে না? যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারে। ফাতেমা বলে, বাবা, তাহলে আমি কেন হাসতেছি আপনি জানেন না? রাসূল বলে, ফাতেমা, তুই কানতে কানতে ঢুকলি এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা করলে আমি জানি। ফাতেমা বলে, বাবা, তাহলে শোনেন। ফাতেমা বলে, বাবা, তাহলে আপনি শোনেন, আমি আপনার জুব্বা যখন আমার মাকে পরাবার গেছি, আমি তখন নূরের নজর করে দেখি আপনার জুব্বা পরানোর আগে আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী দরজার কাছে বসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। ফাতেমা বলতেছে, বাবা, আমার মাকে আল্লাহ
জান্নাতের কাপড় পরায় দিছে। এইটা শোনার পরে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্দা কোনো দুঃখের কান্দা নয় মা, এই কান্দা হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে। যেই মেয়েটা সর্বপ্রথম এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছে, এই কারণে হয়তো আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে জান্নাতের পোশাক দিয়ে তাকে বরণ করেছে। আল্লাহ নবী খাদিজাকে নিজের হাতে কবরের ঘরে নামায় দিচ্ছেন। সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার সময় একটা কথাই বলতো, বাজান, কবরে গেলে আমার কি খবর হবে? তুই একটা আলিম ছেলে, তুই আমার জন্য কি করবি? আমি বললাম, মা, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখি তাহলে সর্বপ্রথম আমি তোমার জানাজা পড়াবো, নিজের হাতে তোমাকে কবরের ঘরে নামায় দিব। মা গো মা, ওয়াজ করতে যখন যাব তখন একবার তোমার সালাম দিব, আবার যত রাত্রি আসি না কেন মা, তোমার কবরে দোয়া না করে আমি কোনোদিন ঘরে যাব। বাজার আমার মসজিদের পাশে, আমার বাড়ির আঙ্গিনায় মাদ্রাসার কাছে আমার মা বাবার কবর দিয়েছি। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে যদি আপনি কান্দেন গো নবী, তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজ থেকে কে আমার জন্য দাঁড়িয়ে থাকবে? আমি যত রাত্রি ফেরত আসি না কেন, কোনোদিন খাদিজা বলে আমাকে ডাক দেওয়া লাগে নাই। কোনোদিন 1টার সময়, কোনোদিন রাত 2টার সময়, কোনোদিন রাত 3টার সময় আমি যেই মাত্র ঘরের দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি নবী আশ্চর্য হয়ে বলি, খাদিজা, আমি যখনই আসি, যত রাতে আসি, আপনি আসা মাত্র দরজা খোলেন, আপনি কি ঘুমান না? খাদিজা বলে, নবী গো, ওই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যতদিন হায়াতে থাকবো আপনাকে বুকের মধ্যে না নিয়ে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, খাদিজা, আমি তো আপনাকে ডাক দেই না, আপনি কেমনে করে বোঝেন দরজা খোলেন? খাদিজা বলে, হুজুর, আপনি হলেন নিষ্কাম্বর, আপনার দেহের সুগন্ধ, আপনি যখন চলে যান তখন আমি দরজার কাছে নাকটা লাগায়া দাঁড়ায় থাকি। আপনি যখনই আসেন তখন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল রে, আমার খাদিজা একা একা কবরের ঘরের মধ্যে থাকবে, আমার জন্য আর কেউ দরজা খুলবে না। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, এমন সময় নবী আমার খাদিজার কবর ছাড়েন না, কবরের পাশে দাঁড়ায় থাকেন। 1-1 ঘন্টা হয়ে যায়, কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় না। নবী বলে, আল্লাহ, খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, মুনকির নাকির কেমনে যাবে? আপনি কবরের পাশে দাঁড়ায় আছেন, কবর থেকে সরে যান, তারপরে মুনকির নাকির যাবে। রাসূল বলে, আল্লাহ, আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, মুনকির নাকিরের প্রশ্ন খাদিজা উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ ডাক্তার হাবিব রে, আপনি মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিবেন খাদিজার পক্ষে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে আপনি বলেন তো, খাদিজা যেমন আপনি ভালোবাসেন, আমি আল্লাহ কেমন ভালোবাসি? খাদিজা আপনার বউ হয় আর খাদিজা আমার বান্দি হয়। সর্বোত্তম সেই বান্দি আল্লাহরে গ্রহণ করেছে, দুনিয়া থেকে কবরের চিন্তা করেছে, কবে মৃত্যু হবে, কবরে কেমনে থাকবে এই চিন্তা করে চোখের পানি যারা বালিশ ভিজে দেয়। আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী, আমি তার কবরে মুনকির নাকির পাঠাবো। বরং শুনে নেন, খাদিজা কবুল করে খাদিজার পক্ষ থেকে আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দিয়া দিলেন। রাসূল কান্দে, আল্লাহ বলে, হাবিব
এরপর আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার উম্মতরা যখন একা একা কবরে যাবে, আমার উম্মতের খবর কি হবে? আল্লাহকে হাজির দেন। আপনি যত জায়গায় যান, আপনার উম্মতকে ছাড়েন না। শোনেন, আপনার উম্মত যদি নামাজ নিয়ে কবরের মধ্যে আসে, নামাজ নিয়ে যদি কবরের মধ্যে আসে, মনে করেন এশার নামাজ পড়েছে, ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে গেছে, আমার ফজর পড়েছে জোহরের আগে মৃত্যু হয়ে গেছে, আমার জোহর পড়েছে আসর আগে মৃত্যু হলো, এইরকম নামাজ নিয়ে যারা কবরের মধ্যে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে নামাজ জানলে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? দুনিয়ার জীবনে কষ্ট করে, দুনিয়ার জীবনে ঠিক মতো ঘুমাতে পারে নাই, যেই মানুষটা কবরে ঘুমালো তারে তুই মান রব্বুকা প্রশ্ন করিস? মুনকির নাকির রে, তুই কি বলতে পারিস এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? তুই কি হিসাব জানিস? মুনকির নাকির বলে, আমাকে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির, কত রাকাত নামাজ পড়ছে সেটা কি বলতে পারিস? ওই ওয়াক্তই বলতে পারিস, রাকাত কেমনে কব? এবার নামাজ পড়ে, রে মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে ঢুইকা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদা গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। এতবার রব 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 করে যে ব্যক্তি দুনিয়া থেকে কবরের মধ্যে ঘুমাইলো, আমার কাছে রব সম্পর্কে প্রশ্ন করিস? তোদের কি লজ্জা নাই? তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে, আমরা কি করব? আল্লাহ বলে, মুনকির নাকির শুনে নে, যে নামাজ নিয়ে কবরে আইছে তার রবের উত্তর হইয়া গেছে। এখন আপনারা সবাই সুবহানাল্লাহ করেন না, কি জন্য করেন না বুঝতে পারছেন? কারণ আপনাকে ভাগ্যে নাই। যারা সুবহানাল্লাহ এইবার কয়নি, ওই কুত্তের নেস, কুত্তের না ধনী জায়গায় হুজুর ধনী হবার চাই, এমন কোন মন্ত্র আছে যে মন্ত্রতে দিন হাজির করা যায়? হুজুর পীর সাহেব শিখাই দিচ্ছে, কোন সে দোয়া পড়া দিন এসে হাজির। দিন এসে বলতেছে, যাবো না হুজুর, আমার ডাকলেন কেন, কি চান? বলে, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দাও। ভাঙ্গা বাড়ি চাঙ্গা চরণ করে বলছে, হুজুর কি চান? বলে, টাকা পয়সা চাই। টাকা পয়সা দেওয়ার পরে বলে, হুজুর কি চান? বলে, ভালো ভালো খাবার চাই। ভালো ভালো খাবার আনা যেতে, হুজুর কি চান? আর কিছু চাই না। না চাইলে আমি কিন্তু কাজ চাই, কাজ একটা দেওয়া লাগবে, না দিলে আপনার ঘাড় ভাঙবো। আমি তো দিন হাজির করে পারি যে এত টানাবার পারি না, আমার তো কিছু নাই, তার যে আমার ঘাড় ভাঙবে। পীরের কাছে মারছে তো দৌড়েছেন, দিন খালি কাজ চাই, আমার তো কোনো কাজই নাই, এখন কি কাজ দেবো? দিন এসে বলতেছে পীরের কাছে লুকাতে হবে না, কাজ চাই নিয়ে বিশ্বাস বলতেছে ওর কাম নেই, আমার একটা আছে। বলে, কি কাম? ওই যে কুত্তের নেল দেখা শোনা কথা, দিন টানে সোজা হয়, সারাদিনই বেঁচে হয়, টানে সোজা হয়, সারাদিনই বেঁচে হয়। এই কুত্তের মেয়েদের মতন যারা, তারা সুবহানাল্লাহ কবি না, কারণ আগেও নামাজ পড়েনি, ওয়াজের পরেও নামাজ পড়বি না, তারা সুবহানাল্লাহ কবি। ভাইরে, যুবকেরা মাহফিল করলে এই যুবকদেরকে আগে নসিহত করি, বাবা যুবকেরা, তোমরা যারা কষ্ট করে মাহফিল করতেছো, তোমরা কি মাগরিব এসে নামাজ পড়ছো? একটাও মনে হয় নাই। কাজে সব কিসের কাজ? এত রাত্রে কি কাম করে? রাত 12টা বেজে গেছে, এই সময় তোর কাম আছে। ইচ্ছা করলে 1টা 2টা পর্যন্ত ওয়াজ করা যায়, কিন্তু ফজরের জামাত নিয়ে বড় টেনশন হওয়া লাগে, ধরে কাম যত শিখতে। মাগরিবের পরে এখানে উপস্থিত, মাগরিবের পরে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি নিয়োগ করছিলাম রাত 9টা 9:30 দিয়ে আমার যেতে দিবে। আমি বারবার বলছি মসজিদের দিন, মানুষকে বেশি রাত কষ্ট দেওয়া যাবে না, ওরা ওই জানতেন ওই জান 10টার দিকে দিলাম, কি করবে? ওয়াজ না করলে তো 12টা বাজে যাবে। 2 নম্বর প্রশ্ন হবে, অনাদিনুকা, তোমার দিন কি? দিন কায়েমের আন্দোলন, কোরআন ভিতর আন্দোলন করে যারা কবরে যাবে, দিন কায়েমের আন্দোলন তার পক্ষে উত্তর দিবে। 3 নম্বর প্রশ্ন করবে, আমার নবীকা, তোমার নবীকে, নবীর সুন্নত নিয়ে যারা কবরে যাবে, বিশেষ করে দাড়ি সুন্নত। ধরে কোন কি সুন্নত? সকালবেলা দাড়ি কামাছে, বিকালই মরছে,
এরকম আছে না নাই? সকালে কামাসে বিকালি বলছে, এখন ফেরেশতা বলতেছে আমার নবী কত নবীকে, নবী বলবে সোফার দিকে টাকা দেখো। মেয়ে আমার কাছে হুজুর আমি স্বামীরা বাইরে গেলে মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকায়, হুজুর আমার স্বামী তো শাকিব খানের মতো সুন্দর, তো ওরে মেয়ে বাইরে গেলেই খালি আমার স্বামীর দিকে তাকায়, তো মেয়েদের বদ নজর থেকে রক্ষা করার কোনো দোয়া আছে? আমি বললাম মা দোয়া নেই, তোমার স্বামী চাচা বানা। মেয়েটাই হুজুর আপনি কেমন আলেন, স্বামী কোনদিন চাচা বানান না। আমি তো তোর চাচা কবার করছি, চাচা বানাবার করছি। তো বলে চাচা কেমনি বানাবো, বলে যে ভালো যোগ গাড়ি রাখা। এখন 4 আঙ্গুল গাড়ি আছে, ওই মেয়ে আমার মোবাইল চলতে হুজুর আমি স্বামীরা ঘুরি, একটা মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না, তারা তাকায় তারা সালাম দেবে চাচা কেমন আছে, কলজা হয়ে যায় তাকে ভাই করে রাখতে হয়। তুমি মেয়ের দিকে ভাই তাহলে হয় কলজা কাটা ওকে, তখন চাচা হয়, তখন আলহামদুলিল্লাহ। তাহলে একটা মাকে আমি বলতেছি মা তোমার স্বামীকে নবীর সুন্নত রাখার চেষ্টা করো মা, যদি তুমি একা একা স্বামীকে পাবার চাও, আর স্বামী যদি তোমার দাড়ি ফাঁকা হয় অন্য মেয়েও কিন্তু তোমার ডিউটি করবার চাবি করে কেন কথা চেষ্টা তাতে ভালো কথা বলি। এখন সেই দাড়ি দিয়া কবরে গেলে মুরগির নাকির যখন বল তোমার নবীকে, তোমার নবীকে নবী দূর থেকে দৌড়ে এসে বলবে রে মুরগির নাকির কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস, সে আমার দাইনি সুন্নত দাড়ি নিয়ে কবরে আইছে, আমাকে নবী বলার আগে আমি নবী ওকে উম্মত হিসেবে স্বীকার করে নিলাম। আজকের আলোচনা বক্তা শ্রোতা সবাইকে আমরা আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সৌজন্যে একটা বই, এটা কিন্তু আপনারা দান করার সব পাবেন, বই তো বিনিময়ে পাবেনই, কিন্তু যে টাকাতে বই কিনলেন ওই টাকাটা সম্পূর্ণ এতিমদের পিছনে খরচ হয়। মাত্র 50 টাকা হাদিয়া, সুন্নতের বাগান, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, মোনাজাতের পরে কেজের উপর সামান্য কয়টা আছে আপনার নিয়ে যাবেন, নাম হলো সুন্নতের বাগান, আসলে সুন্নতের উপরে আলোচনা। মহিলা নগদ দিচ্ছে 7,510, পরে 500, মোট 8,011 টাকা, আর পুরুষ দিচ্ছে 7,788। আপনার বাড়িতে কেউ জিতল? এমনি প্রধানমন্ত্রী আল্লাহ জানে। কথা বলে তোমার আমার মাইক করে কি তোমার তো সবার হবে, এক দিতে সে উল্লেখ করতেছে ওই বাবা রে আমি এটা মনে কষ্ট আছে দিচ্ছে তাই না। সবাই বসেন, এখন দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা কঠিন শীতের ভিতরে টপ করে নিয়র করতেছে, এই অবস্থায় তোমার হাজারো বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমতে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ করে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দফনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে,
আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যে যুবকেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ 2টা বছর হলো তারা মাহফিল করতেছে, আমাকে বললো হুজুর যতদিন আমরা থাকবো দুনিয়ায় ততদিন এই মাহফিল চলবে। আল্লাহ এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকগুলোর মধ্যে যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। যারা খেতে খামারে কাজ করে শরীরকে সুস্থ রেখো আল্লাহ। এই যুবকদেরকে ইসলামের জন্য ইমানের জন্য কবুল করে নাও। আল্লাহ এই যুবকগুলোকে যেই মুরব্বীরা সহযোগিতা করেছে, মাহফিল না যায় মাহফিল করা যাবে না এমন ফতোয়া যারা দেয়নি, বরং যারা সহযোগিতা করে বিশেষ করে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মসজিদের খতিব, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলে 2 জন বীর মুক্তিযোদ্ধা সহ অমারুত যারা মাহফিলকে সর্বাত্মক সহযোগিতা করেছে কঠিন মুসিবতের দিন, এই মাহফিলের ওসিলায় তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসেছে আসলে আমি জানি না, দোয়া করি আল্লাহ তাকে জনগণের খাদেম হিসাবে কবুল করে না। আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে